হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এটা ছিল সুমনার আইবুড়ো ভাতের দিন ভোরবেলা। ভোরবেলা বলতে তখনও 3টে সাড়ে 3টে এরকম বাজে। রাত্রে শোয়ার আগে আমি সব মাছগুলো ফ্রিজ থেকে বার করে রেখে গেছিলাম। যেদিন করেই এরকম সকাল সকাল রান্না করার থাকে আমি রাত্রে সব বার করে দিই, যাতে বরফ গলছে না বলে আমার টাইমটা দেরি না হয়। তো দেখতেই পেলে ওর জন্য একটা মুড়ো নিয়েছিলাম, তো সেই মুড়োটা ভাজতে দিয়ে দিলাম। আর এখানে পমফ্রেট মাছ আছে, যদিও পমফ্রেট মাছগুলো সাইজে একটু ছোট, এর থেকে বড় বাজারে পাইনি, তো সেই হিসেবে যেটাই পেয়েছে সেটাই নিয়ে চলে এসছে। মুড়োটা যেহেতু বড় ছিল, ওটা ভাজতে অনেকক্ষণ সময় লাগবে, তো ওই জন্য ওটাকে আগে ভাজতে দিয়ে আমি এদিকে সব মাছ চিংড়ি সব নুন হলুদ মাখিয়ে রেডি করে দিচ্ছি। একটা একটা করে ভেজে নেব। মোটামুটি আমার টার্গেট আছে 7টা পর্যন্ত যেন আমার সব রান্না কমপ্লিট হয়ে যায়। দুদিকে গ্যাসও জ্বেলেছি, আবার ইন্ডাকশানও জ্বেলেছি, সুতরাং তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি। তো দেখতেই পাচ্ছ মুড়োটাকে দু সাইডে ভাজা হয়ে গেছে। এবার একটু দাঁড় করিয়ে দিয়েছিলাম যাতে নিচের পাটটাও ভালো করে ভাজা হয়ে যায়। এদিকে পমফ্রেট মাছও ভাজা কমপ্লিট, ডাল বসিয়ে দিয়েছি একদিকে, আর এরপরে আমি চিংড়িটা ভেজে নেব। তাহলেই কিন্তু মোটামুটি ভাজাভাজির গল্প সব কমপ্লিট হয়ে যাবে। ডালটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, আর ওপরে দেখো এই সাদা সাদা যে ফ্যানার মতন যে অংশটা, এটা আমি চামচ দিয়ে তুলে ফেলে দিই, তো সেটাই করছি এখন। মোটামুটি অনেকটাই রান্না হয়ে এসছে। এবারে আমি রাইসের চালটা বসিয়েই দিয়েছি, কারণ রাইসটা হয়ে গেলে ওটা বেশি বড় ব্যাপার, তো সেই হিসেবে ওটা আগে হয়ে গেলে অনেকটা কাজ এগিয়ে যাবে। আর এইদিকে আমি এখানে দেখো ডাল বেটে নিয়েছিলাম, আর ওর মধ্যে একটু পোস্ত দিয়ে এই বকফুলের বড়া করছিলাম আর কি। বকফুলের বড়াটা ওই ডাল বাটা আর পোস্ত দিয়ে করেছিলাম, আর ওই বাটাটা কিছুটা থেকে গেছিলো, তার মধ্যেই আলুটা দিয়ে দিয়েছিলাম, আলু ভাজা করেছিলাম। এখানে দেখো রাইস আমাদের একদম ঝরঝরে হয়ে নামানো হয়ে গেছে, আর এখানে চিকেনটা ধোয়া রয়েছে। এখানে রাইসের ভাজাভুজিগুলো কমপ্লিট করছি, আর এদিকে আলুটা ভাজা হচ্ছিল। তো এই রকম আলু ভাজা হয়েছে, এদিকে রাইসের ভাজাও কমপ্লিট। একা একাই সব করছিলাম, তাই সব ক্লিপিং নেই। তো রাইসটা কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমি আবার চিকেনটা বসিয়ে দিয়েছি, এদিকে শাক ভাজা হচ্ছে, বাদাম দিয়ে দিয়েছি। আর এখানে দেখো রিমো, যেটা সববারে আইবুড়ো ভাত খাওয়ালে যে কাজটা রিমোর হয়, ও সেটা করছে। গোল গোল করে কলা পাতাগুলো কাটছে। তো এই কাজটা ওকে দিয়েই করাই প্রত্যেকবার, তো ওটাই করছে ও। তোমরা তো ক্যামেলিয়ার আইবুড়ো ভাতের সময় দেখেইছো ব্লগগুলো, এবং তাতে আমি বলেছিলাম যে আমার এরকম প্রায় সময় আইবুড়ো ভাত খাওয়াতে হয়। বাট প্রত্যেকটা মানে আইবুড়ো ভাতের আগে যদি আমাকে এই থালা বাটিগুলো বানাতে হয়, সেটা আমার জন্য খুব পেনফুল হয়ে যায়, কারণ যেহেতু ব্যাক পেনের প্রবলেম আছে। তো ওই জন্যই একটা সেট বানিয়ে রেখেছি, যেটাতে ওদের যার যখন আইবুড়ো ভাত দেব তখন দেব। তো 6টা বাটি আমি ডিজাইন করেছিলাম, বাকি বাটিগুলো কিন্তু ফাঁকাই ছিল, মানে শুধু রেড কালার করা ছিল, তো সেটাই দেখতে পেলে। এখন সেই বাটিগুলো সব আবার ভালো করে ধুয়ে নিচ্ছি, আর রিমো যে কলা পাতাগুলো কেটেছিল সেগুলোও ভালো করে ধুয়ে নিচ্ছি। তো চলো এবারে দেখে নেওয়া যাক আজকের কি করেছি। রাইস, এখানে আছে বকফুলের ওই ডাল দিয়ে যে বড়াটা, সেটা, আলু ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, তারপরে আছে এদিকে পমফ্রেট মাছের ঝাল, ওখানে আছে চিংড়ির মালাইকারি, আর হয়েছে ডাল, আর এটা ছিল তোপসে মাছের ফ্রাই, পায়েস আর চাটনি। আগেই তোমাদের বললাম বেশি কিছু রান্না এবারে আমি করতে পারিনি, কারণ শরীরটা ঠিকঠাক স্বাদ দেয়নি। ডেকোরেশনের জন্য ফুল যেগুলো লাগবে সেগুলো দেখো আমি কাঁচি দিয়ে একটা কন্টেনারের মধ্যে কেটে কেটে নিচ্ছি, যেটা আমরা ডেকোরেশনের কাজে ব্যবহার করব। আর পান পাতাগুলোর বোঁটাগুলোকে ভেঙে নিচ্ছি, কারণ বোঁটাগুলো দিলে হবে না, বাটিগুলো তখন বসতে চায় না। তো পুরো ডেকোরেশনটা আমি আর রিমো দুজনে মিলেই করেছি। আমি জাস্ট প্লেসিংগুলো করে দিয়েছি, ফুলগুলো তারপরে রিমোই দিয়েছে, দেখতেই পাচ্ছ সেটা। আর ওরা তো এসে গেছে, এবারে ওর যে শাড়িটা মানে ওর জিনিসগুলো এবারে ওর হাতে দিয়ে আসবো, ওকে রেডি হতে বলবো, কারণ আমার সবটা রেডি, খেতে দিয়ে দেবো। বেশি দেরি হয়নি, মোটামুটি 12:30 পৌনে 1টার মতন বাজে, এই সময় ওদের লাঞ্চটা দিয়ে দেবো। তো চলো আজকে তোমরা দেখতে পাবে কার আইবুড়ো ভাত হচ্ছে। তো এই জিনিসগুলো তো তোমরা আগের ব্লগগুলোতে দেখেইছো, এগুলো আমি কিনে এনেছিলাম ওকে, মানে ও আজকে পরবে বলে। তো চলো ওকে দিয়ে আসি জিনিসগুলো।
ওকে রেডি হতে বলে আমরা চলে এলাম আবার ডেকোরেশনের কাছে, যেটুকু বাকি ছিল কমপ্লিট করলাম। দেখে বলো তো কেমন হয়েছে ডেকোরেশনটা। খুবই সামান্য জিনিস দিয়েই করা হয়েছে, কোনো রকম আউট ডিজাইন কিছুই নেই, শুধুই পান পাতার ফুল দিয়ে। বাট দেখে তো আমার খুব ভাল লাগছিল, যে সিম্পলের মধ্যে কিন্তু বেশ সুন্দর লাগছে। তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো। আমার আজকে শরীরের যা কন্ডিশন, আমি আর ড্রেস ফ্রেস চেঞ্জ করি, জানতো বাবা। ওই ঠিক আছে, শরীরটা এতটাই খারাপ ছিল যে এত কিছু করার পরে আর নিজের ড্রেসটা চেঞ্জ করতে ইচ্ছা করেনি, তাই নাইটি পরেই আমি ওকে আশীর্বাদ করে নিয়েছিলাম, কারণ শরীর আর সাথ দিচ্ছিল না। যাই হোক, ওরা ভালো থাক, সবাই ভালো থাক, এটাই চাই। যতটুকু জোগাড় করতে পেরেছি জোগাড় করেছি, তবে ও খুব খুশি হয়েছিল। এরপরে ওকে একটু পায়েস খাইয়ে দিলাম, আর ও সমানে বলে যাচ্ছে আমি কিন্তু এত কিছু খেতে পারবো না। কিন্তু তখনও কারোর চোখে পড়েনি, আমারও চোখে পড়েনি, যে আইবুড়ো ভাতের জন্য যে মুড়োটা আমি আনিয়েছিলাম সেইটা কিন্তু ওকে দেওয়া হয়নি। ওটা আমি সবার আগে রান্না করেছিলাম, তখন 3:30 বাজে যখন ওইটা আমার নেমে গেছিলো, তো তাই ওটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, তাই ওটা মিসিং হয়ে গেছে। না না না, সব খেয়ে নে একা। তোর মুখটা হেভি লাগছে, তোর মুখটা হেভি লাগছে, দেখাচ্ছি আমি ওকেও আইবুড়ো ভাত খাওয়াচ্ছি। এটা আরে দেখাচ্ছি, এটা ফ্রি আইবুড়ো ভাত, ফ্রি আইবুড়ো ভাত। ভাঙো ওই ভাতটা, ভাঙো ডালটা দি, কত কিছু দিয়েছে বাবা, পাগল হয়ে যাবো। আস্তে আস্তে খাও, কোনো তাড়া নেই। কটা বাজে? টাইমিংটা থেকে সন্ধ্যা পর্যন্ত সে কমপ্লিট হবে, ঠিকঠাক টাইমিং খাচ্ছিস। হ্যাঁ নাও খাও। মুড়োর কথা দিদিরই মনে পড়েছিল, দিদি এসে বলতে, তাই মুড়োটা আমি গরম করলাম। মুড়োটা ওর জন্যই নেওয়া, ওকে দেবো না এটা হয়? তো সেই জন্যে শেষে হলেও আমি মুড়োটা গরম করে আবার ওকে দিলাম। এরপরে আমরাও সব ওর সঙ্গে খেতে বসে গেছিলাম। রিমোর আর তমসার তো আগেই দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি দিদি সব বসে পড়েছিলাম। ও সামনে খাচ্ছে আর আমরা ওর সামনে খাচ্ছি, আর কন্টিনিউ ও বলে যাচ্ছে আমি কিন্তু সবটা শেষ করতে পারবো না, আমার এদিক থেকে কে কে কি নেবে নাও। কিছু একটা দিতে হয়, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, না হলে এরকম করে লোক খেতে পারে না। এরপরে কামরাঙা মাখা খাওয়া হয়েছিল, যেটা জাস্ট ওয়াও ছিল, প্রচণ্ড ঝাল ছিল, বাট খুব ভালো লাগছিল, টক মিষ্টি ঝাল সব মিলিয়ে একটা টেস্ট খুব ভালো ছিল। এবারে ওরা চলে যাচ্ছে, তো চলো নিচে ওদেরকে ছাড়তে যাব। ওরা দুজনে স্কুটি নিয়ে এসছে, আর এতটা যাবে সেই মথুরাপুর, তাই আমি খুব টেনশন করছিলাম। শুনে যাচ্ছি পরেরটা গড়বড় হয়ে যাচ্ছে, কিছু একটা শাকি শাকির পরে কিছু একটা গড়বড় হয়ে যাচ্ছে। ওকে নিয়ে গেলে আর আমার কাজ করতে হবে না। টুয়ার স্কুটির ওপরে কি সুন্দর টুয়া নামটা লেখা, দেখো কি সুন্দর লাগছে। ওদেরকে বললাম সাবধানে যেও, আর এখানে দেখো টুয়ার স্কুটির ওপরে মিমো উঠে পড়েছে, মিমো নাকি চালাবে। তারপরে নেমে গেল, আর টুয়া এতটা চালিয়ে এসছে, ওর কনফিডেন্স আছে, বাট আমার কোথাও গিয়ে খালি মনে হচ্ছে যে ঠিকঠাক করে বাড়ি পৌঁছলেই হয়, কারণ মাত্র আর কটা দিন বাকি আছে বিয়ের, আর এরকম স্কুটি করে যাবে, খুব টেনশন হচ্ছিল। তাই ওদের বললাম যে বাড়ি গিয়ে দুজনেই আমাকে টেক্সট করবে, আর খুব সাবধানে গাড়ি চালিয়ে যাবে, কোনো তাড়াহুড়ো করবে না। ওই জন্যই ওদেরকে বললাম যেতেই যখন হবে একটু আগে ভাগেই বেরিয়ে যাও, তো বিকেল বিকেল থাকতেই ওদেরকে বললাম চলে যেতে। তো চলো আজকের এই আইবুড়ো ভাত পর্ব এখানেই শেষ হলো।
যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করে জানিও আমাদের ব্লগ কেমন লাগছে। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও, বা ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে নিও। চলো নেক্সট ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।